আপনাদের এখানে আপনারা কি করেন? আমরা মুসলমানরা কি করি? কোনো ব্যক্তি মারা গেলে তাকে আমরা গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসি, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। ঠিক। আচ্ছা 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনো দিন কবরের দুটো বাঁশ খুলে দেখেছেন মালটা কেমন আছে? দেখেন, একবার দেখবেন, দয়া করে বলে যাচ্ছি। 20 দিন পর মাটি দিয়ে আসার 20 দিন পর কবরের দুটো বাঁশ খুলে একটু দেখবেন কেমন আছে। ব্যাস, শুনে নিন কি অবস্থা হয়। বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে জড়িত, তাই এই জিনিসগুলো একটু ঘাঁটাঘাঁটি টুকটাক করি, তাই বাস্তব কথাটা তুলে ধরছি আপনাদের কাছে। মানুষকে না যখন মাটি দিয়া চলে আসা হয়, 8 থেকে 10 দিন পর এ মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 14 থেকে 18 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কিছু হাড় ছাড়া বাকিগুলো পোকায় খেয়ে নেয়। কোথায় গেল চন্দনপুরের সুন্দরী নারী? তোমার সুন্দরী দেহ, সুন্দর দেহ কোথায় গেল? ও সুন্দরী নারী, ও সুন্দর যুবক, কোথায় গেল তোমার দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। কবর 4টি কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, মা বোনদের বলছি, মা বোন বাবাজিরা শুনে নিন, বাড়িতে যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, লাইটটা অফ করবেন, এসি আর ফ্যানটা বন্ধ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। সুতরাং তোর দেহ যদি টাটকা রাখতে চাস, আমার ভেতরে উপরে কিছু ভালো ভালো কাজগুলো করে আয়। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, সুবহানাল্লাহ বলা গেল না? কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। তার মধ্যে 1 নাম্বার হলো, আচ্ছা চলুন আমি কয়েক কটা দেহ বলছি, এই দেহগুলোর মধ্যে থেকে আমাদের একটা দেহ হয় কি দেখি। চলুন আপনারা দেখুন, আপনারা এই দেহের মধ্যে পড়েন কি দেখি, তাহলে আপনার দেহ টাটকা থাকবে কবরে, চিন্তা নেই। 1 নাম্বার হলো, নবীদের দেহ মুবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এখন নবীদের দেহ বলতে আমরা কেউ নবী হতে পারবো না, ঠিক না বেঠিক? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, সুতরাং নবী হতে পারবো না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তার প্রমাণ কি? কোরআন জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, আখেরি জামানার শেষ নবী, জোরে বলুন। তো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, শহীদানদের দেহ মোবারক। এখন চলুন দেখি
একটা শহীদানের কথা বলবো? আরে ভাই বলুন না, ছোট্ট বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। এটা বলার উদ্দেশ্য, এতক্ষণ আমি আপনাদেরকে কোরআন ও বিজ্ঞানের আলোচনা করছিলাম, এবার একটু মাওইজাতুল হাসানার দিকে যাচ্ছি। আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি ছিলেন, লোকটির নাম হলো আমর জামুহ। কি বললাম বাবা? আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। উনি প্রচুর টাকার মালিক ছিলেন, প্রচুর টাকার মালিক। তো একদিন নবীজি বসে আছেন, উনি নবীজির দরবারে আসছেন। পাশে যারা বসে আছেন নবীজি, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই এলাকার সব থেকে ধনী লোকটা আসছে। নবীজি বললেন, ওকে আসতে দাও। তো এসেছেন, আসার পরে নবীকে সালাম করেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো ওয়ালাইকুম আসসালাম নবীজি জবাব দিয়েছেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, অনুগ্রহ করে এই জায়গায় বসো। তো সাহাবীটা বসেছেন, চুপ করে বসে আছেন। কিছু শুনছেন? কিছুক্ষণ পরে উনি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমাকে আল্লাহ প্রচুর টাকার মালিক করেছে, প্রচুর অর্থ দিয়েছে। তো নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে চায় তাকে অর্থ দান করে। তুমি কি জানতে চাইছো বলো? লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে, তা আমি চাইছি মরণের আগে আমার এই টাকা পয়সাগুলো, ধনসম্পদগুলোকে আমি কার পিছনে ব্যয় করে গেলে কবরে গিয়ে একটু শান্তি পাবো, কিয়ামতে জান্নাত পাবো। কিছু বুঝতে পারছেন? ব্যাস, উনি প্রশ্নটা করে চুপ মেরে বসে আছেন। ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হলো। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে, শুনে নিন। টাকা পয়সা কোথায় ব্যয় করবেন? কোরআন বলছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা ব্যয় করবে তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে। এখানে অনেক মানুষ বসে আছে, বুড়ো বুড়ি বাম্মাকে খেতে দেয় না, বুড়ো বুড়ি বাম্মার গুরুত্ব দেয় না। অনুরোধ করে বলে যাচ্ছে, আপনি যতই যাই হন না কেন, যতই নামাজ পড়ুন, যতই হজ করুন না কেন, রোজা রাখুন না কেন, আপনি আপনার বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন, দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত হবেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ছাড়বে না। শুনে রেখে দিন, টাকা পয়সা সর্বপ্রথম বেশি ব্যয় করবেন বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। তো হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় করলেন, বাম্মার নামে দান খয়রাত করলেন, বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় করে উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ওনাকে দাফন করা হলো। ওনার লাশ মোবারক আর একজন সাহাবীর আব্দুল্লাহ ইবনে আমর, 2 জন সাহাবীর লাশ একসঙ্গে দিয়ে দাফন করা হলো। উহুদের যুদ্ধের 35 বছর আগ পরে, কত বছর? উহুদের যুদ্ধের ওনার দাফন করার 35 বছর পরে মাটি খুলে যখন লাশগুলো সরানো হচ্ছে, ভিতরে যখন দেখছে, একটু ভিতরের দিকে গিয়ে দেখছে 2 জন সাহাবীর লাশ। তার মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, উনি যখন শহীদ হন কপালে তীর লেগেছিলেন, আর ডান হাতটা সিনা মোবারকের উপরে রেখে বাম হাতটা সোজা রেখেছিলেন, ওই অবস্থায় শহীদ হয়েছিলেন। সেই দিন যখন দাফন করা হয়, টাটকা রক্ত যেমন বের হচ্ছিল,
35 বছর পরে সেই টাটকা রক্ত আজও বেরিয়ে যায়। কি বুঝলেন? এমন দেহ পৃথিবীতে যদি করে যেতে পারেন তাহলে লাভ আছে। তাহলে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। মোকাম্মাল কোরআনে হাফেজ বাবা যে সে হাফেজ হতে পারে না, আল্লাহর এই কোরআন যে সে বুকের ভিতরে রাখতে পারে না। মনে রাখবে, ছোটবেলায় কত পদ্য পড়েছিলাম, কত গল্প পড়েছিলাম, ভুলে গিয়েছি এখন। কিন্তু অনেক মানুষ এমন আছে বাপ, ছোটবেলায় কোরআন মুখস্থ করেছে, আজও পর্যন্ত সিনা মোবারকে কোরআনটা পড়েছে। জোরে বলুন। এখন আমাদের আলোচনা চলছে কি? কোরআন ও বিজ্ঞান। কি আলোচনা চলছে বাবা? কোরআন ও বিজ্ঞানের আলোচনা। এই আলোচনা শোনার মতো লোক খুব কম থাকে। তো আমার ভালো লাগছে আপনারা এগুলো বুঝতে পারছেন আমার কথাগুলো বাবা। আবার বুঝতে পারছেন তো নাকি? বুঝতে না পারলে বলবেন। আরো দেখেন, কোরআনে আপনারা কি নেবেন? জীবন বিজ্ঞান নেবেন। জীবন বিজ্ঞানের একটা মূল জিনিস হলো কি জানেন? সেল। সেল বা কোষ। কোষ, সেল বা কোষ। কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম, যার বেশিরভাগ অংশ হলো জল। 1500 বছর আগে কোরআনে এই সাইটোপ্লাজমের কথা বলা আছে 17 পারায় 18 পারায়। ভাবতে পেরেছেন? ভাবা যায়? কোরআনে আপনারা পড়েছেন, আর বাস্তবের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি কোথায়? আমাদের সৃষ্টি সম্পর্কে। সৃষ্টিকর্তা বললেন তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এই 4টে ঠিক রাখবি, একটা যদি খারাপ হয় তাড়াতাড়ি মারা যাবি। দয়া করে আপনারা আপনার দেহের মধ্যে 4টে জিনিস ঠিক রাখবেন। মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, হিন্দু মুসলিম সকলকেই। এবার আসছি, সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই। কি আশ্চর্য, অবাক হয়ে যাই। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নেয় সৃষ্টিকর্তা। দেখুন, আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন কাউকে মরে যেতে দেখেছেন? মরে গেছে দেখেছেন? মরছে লোকটা দেখেছেন? যারা ডাক্তার বাবু আছেন তারা দেখেছেন? শুনে নিন, মানুষকে দেখবেন মারা যাওয়ার পরে গিয়ে দেখবেন কত মানুষ মরে গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে। ঠিক না বে ঠিক? কত মানুষ। এই বাচ্চারা আসতে বাবা, এই বাচ্চাগুলো সরান্ত বাবা। এই গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা বলেন একটা কেসা কাহিনী বলতে, এক্ষুনি ঘটনা ধরছি, ভাবতে পারবেন না। একটু ধৈর্যের পরিচয় দিন। এর পরের টপিক, আমি 2টো টপিক বের করেছি। একটা হলো কোরআন বিজ্ঞানের মাধ্যমে আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করব, আর একটা হলো ভালো ভালো উপদেশের মাধ্যমে আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এখন প্রথমটা চলছে বিল হিকমা, এরপরে আসছে মাউইজাতিল হাসানা। তখন দেখবেন টান টন দেবো, কেসা কাহিনী বলবো, খুব মজা লাগবে। এখন না এই জ্ঞান বিজ্ঞানের আলোচনা, তো এটা সকলের মাথায় আসে না। তবে একটু ধৈর্য সহকারে শুনছেন, একটু শোনেন বাপেরা। কত মানুষ দেখবেন মারা গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, কাপড় মুখটা সরিয়ে দেখবেন, কাপড়টা সরিয়ে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। ঠিক না বে ঠিক? মনে রাখবেন, সৃষ্টিকর্তা এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়।
9টা ছিদ্রে কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরোবে। মনে রাখবেন আপনার মৃত্যুটা যেন ইমানের সহিত ভালোভাবে হয়। চলুন, এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার, তোর ব্লাড গ্রুপ আলাদা। ঠিক না ঠিক? এখানে যত মানুষ বসে আছেন আপনারা, আমার দৃঢ় বিশ্বাস, ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে, বেশিরভাগ লোক কি হিন্দু কি মুসলিম তার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। ওর ব্লাড গ্রুপটা কি ও নিজে জানে না। কেন? আপনি আপনার নিজের ব্লাড গ্রুপটা জানেন না? এটা কি জানা কি খুব কষ্টের ব্যাপার? এখন হঠাৎ যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, আপনার ব্লাড গ্রুপ, ব্লাডটাকে নিয়ে আগে গ্রুপ টেস্ট করবে, তারপরে ব্লাড সেই গ্রুপ নিয়ে আসবে, নিয়েছে তবে আপনার দেহের মধ্যে দেবে, ততক্ষণ অনেকটাই সমস্যায় পড়ে যাবে। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার -প্লাস। এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই চন্দনপুর গ্রামে, চন্দনপুর তো নাকি, চন্দনপুর গ্রামে বলে যাচ্ছি, কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা? হিন্দু মুসলিম ডিভাইডেড করেন, কিসের হিন্দু কিসের মুসলিম? আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার -প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? একই রাস্তায় চলি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই আকাশের তলায় থাকি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। একবার একটু ভাববেন, এ হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি দিয়ে যাকে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। তিনি নিজেই বলছেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআনে লেখা আছে। চলুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের ভালো মন্দ, তোদের অন্তরে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন,
আল্লাহ নিজেই বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা একবার আমাকে সৃষ্টিকর্তা বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। ও হিন্দু ও মুসলিম, চলো ওই মাঠে দেখা হবে। মনে রাখবেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সৃষ্টিকর্তা বলছেন একবার তুই চিন্তা করে দেখ, তোর মৃত্যু কেমন করে রেখেছি তুই নিজেও জানিস না। আপনাদের আমরা অনেক তো পার্থক্য করি। এখানে দেখেন কত মানুষ বসে আছেন, পাশাপাশি গায়ে গায়ে বসে আছেন। গায়ে আপনারা আতর লাগিয়ে বসে আছেন, অনেকে অনেকে খুশবু লাগিয়ে বসে আছেন। আত্মাওয়ালা দেহতে খুশবু বের হওয়া, আত্মা ছাড়া দেহতে খুশবু, দুটো কিন্তু আলাদা। বুঝতে পারলেন না আমার কথা? গায়ে আপনার দেহে আপনার আত্মা আছে, গায়ে খুশবু বেরোচ্ছে, এ দেহের কোনো দাম নেই। আত্মা ছাড়া যদি দেহটাকে খুশবু বেরোয় তাহলে দেহটার দাম আছে। বুঝতে পারেননি? একটু বসে চিন্তা করুন, পেয়ে যাবেন। উদাহরণটা দিয়ে দিচ্ছি। হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো, ঠিক না বে ঠিক? হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটুকু ভালো। তাই অনুরোধ করে যাচ্ছি আলোচনার শুরুতেই, আমার বক্তব্য শুনতে গেলে ব্রেন থেকে কয়েক কটা জিনিস আগে সরাতে হবে। কি কি শুনে নিন আজকের। এক নম্বর হলো ধর্মের ভিতরে গোঁড়ামিপনাটাকে ছড়িয়ে দিতে হবে। খুলে বলি একটু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মাথায় কিছু দিয়ে তুমি নামাজটা পড়ো, সতরটা ঢাকো, লজ্জাস্থানটাকে ঢাকা ফরজ। আপনি দেখুন লোকটা লজ্জাস্থানটা ঢেকেছে কিনা দেখুন। আমরা এত বোকা, ঢেকেছে কিনা দেখিনি, কি দিয়ে ঢেকেছে ওইটার উপরে ফতোয়া পেশ করেছি। ও লুঙ্গি পরে নামাজ পড়েছে, ওর নামাজ হয়ে গেছে। ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ওর নামাজ হারাম হয়ে গেছে। ও স্যুট পরে নামাজ পড়েছে, পায়জামা পরে নামাজ পড়েছে, টাইট পায়জামা পরে নামাজ পড়েছে, ওর নামাজ মাকরুহ হয়ে গেছে। লাউ ঠেলা। আর এই সতরটা ঢেকেছে কিনা দেখো। ঢাকাটা ফরজ। কি দিয়ে ঢাকবেন? কোরআন যেভাবে বলেছে সেইভাবে ঢাকো। মাথায় কিছু দিয়ে আপনি নামাজ পড়ুন, এটা এইটুকুই বলা হয়েছে। কিন্তু আমরা কি করলাম? টুপি নিয়ে মারামারি করলাম। কি দিয়ে ঢেকে মাথায় দিয়েছে সেইটা দেখছি। ওর টুপিটা গোল না লম্বা না চেরা, পাঞ্জাবিটা চেরা না ফাড়া না গোল, ব্যাস শুরু হয়ে গেল ফতোয়া। এই করেই কিন্তু আমরা খুব ক্ষতি করেছি। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাবা আপনার অনেক টাকা আছে, বাড়িতে 10খানা টুপি আছে, তাই টুপির ফতোয়া দিচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলামের প্রথম অবস্থাতে অনেক সাহাবীদের বাড়িতে টুপিও ছিল না। কি বুঝলেন? টুপিও ছিল না। আপনি ভাবুন না একটু, পাঞ্জাবি, আল্লাহু আকবার। ইসলামের প্রথম অবস্থাগুলো একটু ভাবুন, তারপরে ফতোয়াগুলো দিন। এক নাম্বার, এই টুপির মারামারি থেকে সরে আসুন। ধর্মের ভিতরে এই পাঞ্জাবির মারামারি থেকে সরে আসুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই এই পাঠিয়ে, আচ্ছা ওকে সাইড দিয়ে চলে যেতে দিন, সাইড থেকে চলে যেতে দিন, ডিস্টার্ব করবেন না ওকে। ও ঠিক আস্তে আস্তে চলে যাবে, প্লিজ অ্যাটেনশন। আচ্ছা আমরা তো মারা যাওয়ার পর, মুসলিমরা মারা যাওয়ার পর তাদেরকে গোসল দিয়ে
কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আপনারা শুনেছেন অনেক বক্তা আপনাদেরকে বলেছেন যে কবরে গেলে 3টি প্রশ্ন হবে। মান রব্বুকা, তোর রব কে? মান নাবিয়ুকা, তোর নবী কে? মা দীনুকা, তোর দিন কি? আচ্ছা, কোনোদিন কোনো বক্তা বলেছেন, কোনোদিন কোনো বক্তা বলেছেন, শুনেছেন যে মা সিলসিলাতুকা? তো সিলসিলাটা কি? তুই তবলিগ না, ফুরফুরা না, বেরেলি না, ওয়াহাবি না, জামাতি ইসলামী না, আহলে হাদিস? শুনেছেন কোন বক্তা বলেছে আপনাকে? বলেনি। কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা কি এটাই জিজ্ঞাসা করবে, তুই পৃথিবীতে তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস? তাহলে যে প্রশ্ন কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে কয়েকদিন বাঁচবেন, সেইগুলি নিয়ে মারামারি করেন কেন? যে প্রশ্ন আপনাকে কিয়ামতের মাঠে হবে, সেই প্রশ্ন নিয়ে আপনি এখানে বসে ভাবুন। সেই প্রশ্নগুলো আপনাদেরকে আজকে বলবো। একটু ধৈর্যের পরিচয় দিন, একটু ধৈর্যের পরিচয় দিন, রাগ করবেন না বাবা। আর একটা বলে দিচ্ছি, ধর্মের মধ্যে মারামারি থেকে দূরে সরে থাকুন। যে যা সিলসিলা করেন, সকল সিলসিলার মানুষকে আমি দাওয়াত দিচ্ছি, মুসলমানদের মধ্যে সকল সিলসিলার মানুষকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা আসুন, কোরআন কি বলে শুনুন, হাদিস কি বলে শুনুন। এবার আসছি বাবা, একটু আগে আগে আসুন বাবা, প্রচুর মানুষ এসেছে বাবা, একটু আগে আগে আসবেন বাবা, একটু আগে আগে আসুন বাবা, একটু আগে আগে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একটু আগে আগে আসেন বাবা আমার, একটু আগে আগে আসেন। অনেক মানুষ এসেছেন, আমার অমুসলিম ভাইরা যারা এসেছেন তাদের বসার সুযোগ করে দিন এবং তাদেরকে যথাযথভাবে, এটা আপনাদের চলুন এগিয়ে যাচ্ছি। আরেকটা বলে দিচ্ছি, ভেদাভেদ থেকে সরে আসুন, ভেদাভেদ থেকে সরে আসুন। সৃষ্টিকর্তা সম্পর্কে আজ আমাদের আলোচনা প্রথম থাকবে, তারপরে নবীদের সম্পর্কে আলোচনা থাকবে, তারপরে আমাদের সম্পর্কে কিছু কথাবার্তা থাকবে, সমাজের অন্যায় অত্যাচার সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আর দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞান আপনাদের কাছে তুলে ধরব। আপনাদের ধারণা আছে, মুসলিমদের বিশেষ করে ধারণা হয়, অনেকেরই ধারণা আছে যে কোরআন, এই কোরআন এসেছে কেবলমাত্র তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ মোড়া আর ঘর বন্ধ করা, এই জন্যই বুঝিয়ে এসেছে। না, এ কোরআনের মধ্যে হচ্ছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। বাবা দুটো ল নিয়েও টুকটাক পড়াশোনা করেছি তো, তাই বাস্তবটাই বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ইসলামিক আইন, কোরআনের আইন, আজ আমি আপনাদের সঙ্গে কিছু বলবো। আর এই কোরআন থেকে আধুনিক বিজ্ঞান কিভাবে বের হয়েছে, কোরআনের কোন কোন আয়াত নিয়ে বৈজ্ঞানিকরা আজকের গবেষণা করে উন্নতির চরম শিখরে পৌঁছেছে, সে কথাগুলি আজ আপনাদের কাছে আমি বের করব। তবে আমাকে একটু সময় দিতে হবে। চলুন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন, জোরে বলুন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তার পরিচয়টা কি? সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি। কি কি? সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। সৃষ্টিকর্তা ওয়াহেদ নন, আহাদ। আচ্ছা, ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয় না। তাই সৃষ্টিকর্তার পরিচয় যখন আরবের মানুষেরা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন যখন করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ করে থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া তিনি কথা বলতেন না, চুপ। অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, অত্যন্ত সৎ, অত্যন্ত ভদ্র কমল হৃদয়ের মানুষ, এবং তিনি ছিলেন কম কথা বলতেন, খুব বেশি কথা বলতেন না। আর যে কটা কথা বলতেন এক একটা কথার ব্যাখ্যা ছিল অনেক বড়। এজন্য ওনাকে বলা হতো জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম, অল্প কথায় বিস্তারিত আলোচনা, ভাবতে পারবেন না। আর ওনার দৈহিক গঠন ছিল, আল্লাহ রাসূলের দৈহিক গঠন হলো অত্যাধিক সুন্দর। আমাদের কপালটা, নবীর কপালটা, গালের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো, সিনা মোবারক, এই কাঁধ মোবারক সাধারণ মানুষের থেকে আলাদা। আল্লাহ পাক এক কথায় তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন, যে দেখতেন সে শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর রূপ দান করেছিলেন। তা বলে যেন এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি ভক্তি করতে গিয়ে আল্লাহ বলে ফেলবেন না যেন। আর এটাও যেন বলবেন না যে খোদা গায় ওহি নবী হয়, নবী খোদা সে জুদা নেহি, মানে যে আল্লাহ সেই নবী, এটা যেন বলবেন না, এটা মূর্খের পরিচয়। একটু পড়াশোনা করতে হবে বাপ, একটু গবেষণা করতে হবে। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है, यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারলেন বাবা? খবরদার যেন বলবেন না যেই আল্লাহ সেই নবী, খবরদার নয়। যার এই আকীদা থাকবে সে কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না, মুমিন নয় সে 100%। কোরআনের দলিল, আমার বাবার কথা নয়, আমার নিজের কথা নয়, কোরআনের দলিল, আমার কথা নয়। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। ব্যাস, আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক, এটা যেন মাথায় থাকে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে পেশ করি, এটাকে এই ভুলটা ভাঙানোর জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, কিছু মানুষ ওনাকে সম্মান ভক্তি করছিলেন। উনি তখন বললেন যে পূর্ববর্তী নবীদের উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে, অতি ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে জাহান্নামী হয়েছে। তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না। তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, পূর্ববর্তী যুগের নবীদের উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে? বলছে হ্যাঁ হ্যাঁ, ভক্তি ভালো, অতি ভক্তি করতে গিয়ে সীমা অতিক্রম করে গেলে জাহান্নামী। দেখেন কোরআনের দলিল, সূরা তাওবা 30 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের কাছে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, নাম হলো উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযায়ের নবীকে ইহুদিরা এত ভক্তি শ্রদ্ধা করতে লাগলো, ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো, এই উযায়ের নবী নয়, তবে কে? বললো উযায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। হলো